উনি কাজের মধ্যে কাজ একটা করছেন, নিজে যতগুলি মামলা মোকদ্দমা বাসনের সবগুলো উঠাই নিয়েছেন নির্বাহী আদেশে। ওনার উপরে যে সমস্ত আপনার ওনার ওই যে 666 কোটি টাকা ওনার ট্যাক্স দেওয়ার কথা ছিল, ওই ট্যাক্সের মামলাটা উঠাই নিছেন। উনি ওনার গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত ট্যাক্স মকুব করে দিচ্ছেন। ওনার গ্রামীণ ব্যাংকের নামে একটা ইউনিভার্সিটি লাইসেন্স দিচ্ছেন। ওনার গ্রামীণের নামে একটা ম্যান পাওয়ারের লাইসেন্স দিচ্ছেন। উনি মূলত ওনার কাজগুলি করছেন, আর কিছু উনি করছেন বলে আমার কাছে ভাই মনে হয় না। কারণ উনি যদি তালিকা দিতে পারেন দেখবো, কিন্তু আমি তো খুঁজে পাই না। এর মধ্যে মনে করেন গার্মেন্টস ফ্যাক্টরিগুলি বন্ধ হয়েছে, উনি বলছেন দেশের কেউ বেকার থাকবে না। এর মধ্যে 15 লক্ষ বেকার বাড়ছে ভাই। এর মধ্যে সব মানে প্রায় 300 গার্মেন্টস ফ্যাক্টরি দেখলাম যে বন্ধ হয়ে গেছে আজকের থেকে। তাহলে তো উনি আপনি করতেছেন কাজ। ওনাকে তাহলে তো আপনি ওনাকে মানে অযোগ্য বলতে পারেন না, কারণ উনি তো আসলে ক্ষমতাকে কিভাবে ব্যবহার করে হচ্ছে যে কোন কোন জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটার ব্যবহার তো উনি আমাদের না দেখিয়ে না, আমি ওনাকে অযোগ্য বলতে পারবো না কেন? আমি তো এতক্ষণ ধরে ওনার অযোগ্যতার প্রমাণই দিলাম। উনি, আপনি বলবেন যে উনি তো অনেক কাজ করছেন, উনার জন্য করেছেন। ভাই অযোগ্য কি হিসেবে? উনি অযোগ্য রাষ্ট্রনায়ক, সরকার পরিচালনার ক্ষেত্রে উনি অযোগ্য।